শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা অনেক আগেই হারিয়েছেন। বিশেষত এই বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থানের সময়কালে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা তিনি তো থামানোর কোনো উদ্যোগ নেনই নাই, বরং গণহত্যার যারা সহযোগী, গণহত্যা যারা ঘটিয়েছেন সেই তাদের সহযোগী হিসেবেই তিনি ভূমিকা পালন করেছেন। এবং পরবর্তীতে তিনি তার কথার মধ্য দিয়ে তার যে রাষ্ট্রপতি হিসেবে শপথ, সেটাও তিনি ভঙ্গ করেছেন। যিনি একবার বলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন, আর একবার বলেন যে তার কাছে আসলে কোনো পদত্যাগপত্র নেই। এই ধরনের দ্বিমুখী বক্তব্য যিনি প্রদান করেন এত সেন্সিটিভ একটা ইস্যুতে, তিনি আসলে রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখেন না। আমরা ইন্টারিমের সময়টা থেকেই রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু তার অপসারণ, সেই দাবি আমরা তখন থেকে আমরা জানিয়ে এসেছি। কিন্তু আমরা এই সরকার গঠন হওয়ার পরে আমরা তাদেরকে বলেছিলাম যে বিএনপি যেন এই সংসদের মধ্যে অভিশংসনের মধ্য দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করে। কারণ আজকে যেটা হলো সেটা হলো যে শাহাবুদ্দিন চুপ্পু নিজে থেকে পদত্যাগ করলেন, কিন্তু বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবেন না, এই বিষয়টা হবে শাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মধ্য দিয়ে। অর্থাৎ তাকে কিন্তু তার যে যোগ্যতা নাই, তিনি যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার যে শর্তগুলো ভঙ্গ করেছেন, এই জন্য কিন্তু তাকে অভিশংসনের মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। আজকে লেন্দি করার কারণে তিনি এই পদত্যাগ করার মধ্য দিয়ে তাকে আজকে সরানো হচ্ছে। বরং আমরা যেটা মনে করি, আজকে যিনি পদত্যাগ করছেন শুধু এই পদত্যাগ করাটাই সুরাহা হবে না, বরং তার গণঅভ্যুত্থানের সময়কালে গণহত্যার পক্ষে তার যে ভূমিকা এবং বিভিন্ন সময়টাতে বাংলাদেশ রাষ্ট্রপতি তার যে অবস্থান এবং অতীতের যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আছে, বিশেষত দুদক রিলেটেড যে ইস্যুসগুলো আছে আর কি, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কোনো একজন ব্যক্তি যখন রাষ্ট্রপতি পদে আসীন থাকেন, তখন তার ব্যাপারে ক্রিমিনাল বা নানা ধরনের মামলাগুলো করার ক্ষেত্রে কিছু ধরনের আইনি রেস্ট্রিকশন আছে। কিন্তু কোনো একজন ব্যক্তি যখন রাষ্ট্রপতির পদ তার আর থাকে না, রাষ্ট্রপতির দায়িত্বে তিনি আর থাকেন না, সে সময়গুলো কিন্তু এই মামলাগুলো করার ক্ষেত্রে আর কোনো বাধা নিষেধের জায়গাগুলো থাকে না। এই কারণে আমরা যেটা সর্বসময় থেকেই বলে আসছি যে শাহাবুদ্দিন চুপ্পু এই পদত্যাগের মধ্য দিয়ে না, অভিশংসনের মধ্য দিয়ে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল। এবং তিনি যে ধরনের গণহত্যার পক্ষে তার যে ভূমিকা, এবং সেই সময়টাতে তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়টাতে এই গণহত্যাটা হয়েছে, এবং সেই গণহত্যায় তিনি তো বন্ধ করার উদ্যোগ নেনই নাই, বরং আরও এই গণহত্যার পক্ষে যারা আছে তাদেরকেই নানাবিধভাবে তিনি ক্ষমতায়িত করেছেন। এই ক্ষমতায়িত করা এবং বাংলাদেশে এত বড় একটা গণহত্যা সংঘটিত হওয়া, তারপরে তার বিতর্কিত ভূমিকা, এবং এর আগে তিনি যে আইন বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছেন, এই কারণে তার বিরুদ্ধে এখন রাষ্ট্রপতির দায়িত্বে না থাকায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে আর কোনো আইনগত বাধা আছে বলে আমরা মনে করি না। এবং এখন তাকে এই বিচারের আওতায় নিয়ে এসে একটা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে এই কলঙ্ক থেকে মুক্ত করতে হবে। কোনো একজন ব্যক্তি রাষ্ট্রপতি থাকাকালীন সময়টাতে তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে কিছু আইনি রেস্ট্রিকশনস আছে, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আর থাকেন না, সে সময়টাতে কিন্তু তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে আর কোনো বাধা বিঘ্ন থাকে না। সেক্ষেত্রে এখন সরকার তাকে গ্রেফতার করে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সে অভিযোগগুলোর প্রেক্ষিতে একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাবে, সেটাই আমাদের সরকারের কাছে প্রত্যাশা। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের বিষয়টা আমরা খুব অল্প সময় আগে আমরা জানতে পেরেছি। আমাদের দলীয় ফোরামে আলাপ আলোচনা চলছে। আমরা দীর্ঘ সময় ধরে তার গ্রেফতারের দাবিতে আমাদের একটা দাবি আমরা অনেক আগে থেকেই জানিয়ে আসছি। এখন কোনো কর্মসূচির ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কিনা সেটা নিয়ে আমাদের দলীয় ফোরামে আলোচনা চলছে। আলোচনা শেষে আমরা আপনাদেরকে এই বিষয়টা বিস্তারিত জানাতে পারবো।